আসসালামু আলাইকুম। আমি আমার অফিসের কাজে চায়নার তাইজু নামে একটা শহরে এসেছি। এই শহরে একটা হোটেলে উঠেছি 10 তলার উপরে। শহরটা উপর থেকে দেখতে যে এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই শহরটার দূরের এই বিল্ডিংগুলো নতুন তৈরি হয়েছে এবং সবগুলো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং একই ডিজাইনের। এখানে চাইলেও কেউ বিভিন্ন ডিজাইনের বাড়ি করতে পারবে না। শহরের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী গিয়েছে এবং নদীগুলো কিছু কিছু কানেক্টিং ব্রিজ দিয়ে সংযোগ করা। এখানে একটা টেমপ্লেট আছে। রাতে এই নদীর পাড়ের এরিয়াটা পুরো জল করছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এখানে একটা বসার জায়গা আছে, তার উপরে সোলার প্যানেল। রাস্তার যে গাছগুলো আছে, গাছগুলো সব স্ট্রেট। এটা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এটা যত্ন করে ওই বাঁশ দিয়ে অথবা লোহার ফ্রেম দিয়ে সাপোর্ট দিয়ে স্ট্রেট করে এরা গড়ে তোলে। গাড়িগুলা নির্দিষ্ট মার্কিংয়ে পার্কিং করা, এরকম পার্কিং করা নেই। আমি যদি আরেকটু ঘোরাই এদিকে, এই বিল্ডিংগুলো হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং, যেগুলোর উচ্চতা কিছুটা কম, এবং এই বিল্ডিংগুলা আজ থেকে 50 বছর আগের বিল্ডিং। বাট সমস্ত বিল্ডিংগুলো কিন্তু একই রকম, কারণ এইখানে এই সুযোগ সুবিধা 50 বছর আগে থেকেই এই একই রকমভাবে ওরা একই ডিজাইনের বিল্ডিংগুলো করেছে, যাতে শহরটা দেখতে সুন্দর লাগে। দূরের বিল্ডিংগুলো আবার এখানে দেখা যাচ্ছে, ওইটা যেটা জানতে পারলাম এটাও নতুনভাবে এরা তৈরি হচ্ছে। আমার জন্ম শহর মাগুরা, সেখানেও শহরের মাঝখান দিয়ে একটা নদী আছে। আমাদের হয়তো এই মুহূর্তে এত টাকা নেই আমরা পুরোটা সমস্ত কিছু ভেঙে একই রকম করে সুন্দর করে ফেলব, কিন্তু আমাদের আসলে এই শহর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা আজকে থেকে 50 বছর পরে এই শহরকে আসলে কীভাবে দেখতে চাই, বা 100 বছর পরে এই শহরকে কীভাবে দেখতে চাই? পৌরসভা, ডিসি অফিস, রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, ভূমি অফিস কিংবা অন্য অন্য শহর গঠনের যে সমস্ত সরকারি দপ্তর আছে, তাদের কি আসলে আদৌ সমন্বয় আছে? তারা কি আমাদেরকে কখনো বলেছেন যে আমাদের এই শহরের পরিকল্পনা এইরকম ভবিষ্যতে? যত্র হাজার ডিজাইনের বাড়ি, চিপা রাস্তা, সকল কিছুই অপরিকল্পিত, যেটা আসলে আমাদের সহ আমাদের বাবা মা, আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা আসলে সাফার করা লাগে। আমরা কি চাই না যে আমাদের শহরটা সুন্দর হোক? এই সুন্দর করা আসলে পাবলিকের একার কাজ না, বা পাবলিকের কাজ, এটা গভর্নমেন্টের কাজ। এটা এই সকল ডিপার্টমেন্টগুলোর সমন্বয় দরকার, এবং তারা কি আসলে তাদের কেপিআই নিয়ে সচেতন কিনা, এবং তাদের কেপিআই নিয়ে তারা আমাদের মতো সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা করেন কিনা। ইনফ্যাক্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের তো আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই শহরে চাকরি করতে আসেন। এই শহরটা আসলে তাদের না। তারা এখানে চাকরি করতে আসেন, কিছুদিন সার্ভিস করেন, এবং তারা এখান থেকে, এই শহর থেকে চলে যান। ভুক্তভোগী তো আসলে আমরা। তো একটু বৃষ্টি হলেই পানি ওঠে, যানজট, চিকিৎসার কথা না হয় নাই বললাম। আমরাও আসলে পারি আমাদের শহরটাকে সুন্দর করতে। নদী খনন করা, নদীর পাড়ে পর্যাপ্ত ফুটপাত এবং প্রশস্ত রাস্তা করা, ইটিপির মাধ্যমে দূষিত পানি এবং বজ্রগুলো নদীতে ফেলা, বিল্ডিংগুলা যদি সম্ভব হয় একই ডিজাইনের, একই ধাঁচে তৈরি করা, একটা জীবন্ত পার্ক তৈরি করা, নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা মানুষের জন্য। এই শহর আসলে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কীভাবে শহরটাকে সুন্দর করতে পারি। আমাদেরকে জানতে হবে, জবাব চাইতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আমাদের শহর নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা।